নমস্কার বন্ধুরা, আমি নূপুর ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে মাত্র 10 মিনিটে ক্রেপসি চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করব। খুবই সহজ পদ্ধতিতে দেখাবো, যেটা ভিতর থেকে হবে জুসি ও বাইরে থেকে ক্রাঞ্চি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, শেষ অবধি দেখতে থাকুন। আর আমার চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। চলুন শুরু করা যাক। এখানে আমি চিকেন ফ্রাই বানানোর জন্য নিয়ে নিয়েছি 200 গ্রাম বোনলেস চিকেন। খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দেব একটি ডিমটাকে ফেটিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো 1 চামচ রসুন, 1 চামচ আদা কুচি, দেবো 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ। এবার এই সমস্ত উপকরণগুলোর সঙ্গে চিকেনটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব। খুব সুন্দর করে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি। দেখে বুঝতে পারছেন খুব সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে পারেন। এটাকে আমি প্রায় 20 মিনিট মতো এইভাবে রেস্টে রেখে দেব। এখন আমি ম্যারিনেট করা চিকেনটাকে সাইডে রেখে দিয়ে ময়দার যে কোটিংটা করব সেই কোটিংটা করার জন্য শুকনো উপকরণগুলোকে আমি এখানে তৈরি করে নেব। তার জন্য এখানে আমি বড় কাপের 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দার সঙ্গে কর্নফ্লাওয়ারও নিয়ে নিতে পারেন। এবার আমি দিয়ে দেবো 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর দেবো 1 চামচ জিরে গুঁড়ো। দেবো সামান্য একটু হলুদ, এটা না দিলেও চলে, স্কিপ করলেও হবে। এবার দিয়ে দেবো আমি 1 চামচ লবণ। এবার এই সমস্ত শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে আমি মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো। যেহেতু এই রেসিপিটা বাচ্চাদের জন্য, তাই লঙ্কার গুঁড়োটা আমি কমই দেব। শুধু একটু কালারের জন্য কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এই সমস্ত উপকরণগুলো খুব সুন্দর করে মিশিয়ে নেব। এবার দেখুন আমি প্রায় 20 মিনিট মতো চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন এটাকে আমি ময়দার মিশ্রণের সঙ্গে কোট করে নেব। চিকেনগুলোকে ময়দার মিশ্রণের সঙ্গে খুব বেশি জোরে চাপা দেওয়ার দরকার নেই, হালকা হাতে কোটিংটা করে নিলেই হবে। এভাবে আমি সমস্ত চিকেনগুলোকে কোটিং করে নেব। আর এক্সট্রা যে ময়দা থাকবে সেটা আমি ঝেড়ে ফেলে দেবো। এতে করে এই চিকেন ফ্রাইটা আরও বেশি ক্রিস্পি হবে আর বেশি সময় ধরে এটা কুড়মুড়েও থাকবে। দেখুন এখানে আমি কয়েকটা চিকেন আপনাদের কোট করা দেখাচ্ছি। এইভাবেই সমস্ত চিকেনগুলোকে কোটিং করে নেব। এবার এইদিকে চিকেন ফ্রাই ভাজার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে হাই ফ্লেমে খুব সুন্দর করে গরম করে নিয়েছি। এবার একে একে চিকেনটা দিয়ে দেব। ময়দার মিশ্রণের সঙ্গে চিকেনটাকে কোট করার পরে বেশি সময় রাখবেন না, খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যায়। তাই ময়দার মিশ্রণের সঙ্গে কোট করার পর তাড়াতাড়ি ভেজে নেবেন। দেখুন এবার লো টু মিডিয়াম হিটে আমি এটাকে খুব সুন্দর করে ভেজে নেব। একদিকটা হয়ে আসলে অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন। এতে এই চিকেন ফ্রাইটা বাইরে থেকে হবে ক্রিস্পি ও ভেতর থেকে হবে জুসি। একদিকটা হয়ে গেছে, আমি এবার উল্টে পাল্টে খুব সুন্দর করে আরেক দিকটা ভেজে নেব। প্রায় 6-7 মিনিট মতো এটা সময় লাগে ভাজতে। দেখুন পারফেক্ট একটা কালার চলে এসছে। এবার আমি এইগুলোকে তেল ঝারিয়ে নামিয়ে নেব। এইভাবে একে একে আমি সমস্ত চিকেন ফ্রাইগুলো ভেজে নেব। আমি আর একটা ব্যাচ দিয়ে দিয়েছি, সেটাও হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন এটা কতটা বেশি ক্রিস্পি হয়েছে। অবশ্যই বাড়িতে একবার এইভাবে করবেন, অসাধারণ লাগে খেতে। বাড়িতে বানিয়ে নিলে সেটা কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।
আমার চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। সবাই খুব ভালো থাকবেন। টাটা।